যখন খিদা লাগে যখন বেড়াইতে আইছিস তখন চাল ডাল লাইতে পারলি না গরু গোস্ত লাইতি মুরগি লাইতি সবকিছু লাইতে লাইন দেবেন দা খাওয়াইতাম তোরে আর নাইলে বান্ডিলে টাকা লাইতি কিছুই তো আনাস নাই গুড়া ডিমটা ফকির নীল মতন ডাং ডাং করে আয়া পশুস আর নাইতে 3টা বাজে তোর খিদা লাগে। আপনি এমন করেন যে আপনি তো দেখে মনে করছিলাম আপনি অনেক ভালো সরল সোজা, আপনি আঙ্গুর অনেক আদর করবেন, এখন দিয়ে আপনি অনেক গর্জাল। আমি তো সরল সোজা তোমরা যদি গট্টি বলে খাওয়াইতে পারতাম তাহলে সরল সোজা থাকতাম বুঝছো নাই? তোমরা তো এখন খাওয়াইতে পারতাছি না ঝুলার ভিতরে বছর 10টা বাজে রাত্রে 10টা বাজে এখন 3টা বাজের ভিতরে তোমার ঝুলা আবার খালি হয়ে গেছে গা। কি করস খাওয়ান দিয়ে যায় কোথায়? ওই যে রাইতের খিদা করে না, মাঝ রাইতের খিদা, আমার না মাঝ রাইতে অনেক খিদা লাগে। রাইতের বেলায় যে তোর খালা গরুর গোস্ত পোলাও মুরগি তারপর ডিম বোনা এরপরে বিরিয়ানি কত কিছু রান্না করে যে খাওয়াইলো হেতে তোকে খাওয়া পেট ভরে নাই। আমার 10 দিনের খাওয়ান শেষ মা গো মা, আমি 10 দিনে মনে হয় এই খাওয়ানটি খাই না, এতটি খাওয়ান খাওয়াইলো তো করে ডিপাইয়া খাওয়াইছে এরপর আমার খোঁজ দে খিদা লেগে গেছে গা। হারামজাদির করে হারামজাদিরা শরম থাকবে যাবি গা কালকে সকালে আনে লক্ষ্য নিবেন না 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 আমার না এখন আবার লুডো কি হইছে বুঝলাম না তো, চিল্লাচিল্লি কিসে? ও খালামণি তুমি আইছো। এই যে রাইতের বেলা তোমার দুইটা আপদ বিপদ যে ঘরের ভিতর ঢুকাই রাখছো ও লক্ষ্মী পলক্ষী খাইতে খাইতে তো আমার একটা নিজেই লাইব, এত যদি খাওয়ান খায় তাহলে তো আমি 2 দিনে ধ্বংস হয়ে যাবো গা। কি হইছে? খালামণি তুমি জানো না আমার রাইতে খিদা লাগে, রাইতে খিদা লাগছে, ঘরের মধ্যে বিস্কিট চানাচুর কিছু নাই, এখন আমার লুডুস খাইতে মন চাইতেছে, এলাকা তোমার ডাকতে আইছিলাম। ঘরের ভিতর কি সেনাসুর মেনাসুর মুডুস চাইনা থয়ে দিমু তোর খালামণি খাইতো, তোর খালামণি খাইতে খাইতে দাও না শরীরের কি অবস্থা জুলা ভর্তা ভাত। আরে আসতেছি। আসসালামু আলাইকুম খালামণি, কেমন আছো? ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম খালামণি। ভালো আছিস তোরা? জি ভালো আছি। হঠাৎ চলে আসলি, ফোন টোন তো দিলি না। আর খালামণি বইলো না, আসতাম তো অনেক আগে, কিন্তু এই যে ওর স্কুল খোলা, ওর স্কুল বন্ধ হয়েছে এরপরে আসছি। ও মানে তোদের স্কুল আর কলেজ বন্ধ না? আমারটা তো অনেক আগেই বন্ধ হয়ে গেছে, শুধু ওর স্কুল খোলা ছিল, এখন ওর স্কুল যদি কামাই দেয় সামনে আবার পরীক্ষা, বুঝো নাই, এর জন্য। ভালো হয়েছে আইসুস, আমি একা একা থাকি, আমার ভালো লাগে না বুঝছস। ওই আমার ননদটা জানোস না, 24 ঘন্টা সে ভার্সিটি নিয়ে পড়ে থাকে। হ্যাঁ আমার মানে একটা কথা বলার মানুষ নাই, তোরা আসছস আমি অনেক খুশি হয়েছি। ও আচ্ছা খালামণি, তোমার শাশুড়ি কোথায়? তোমার শাশুড়িকে দেখতেছি না। আছে ভিতরে। ও ওনাকে তো সরাসরি কখনো দেখি নাই, ওনার সাথে তো কথাও বলি নাই। ওই যে তুমি ছবি পাঠাইছিলা ফোনে, সেই ছবিটা দেখাই আমার মনে হয়েছে কি নানু খুব ভালো মানুষ, ওনার মতো মানুষই হয় না। আসলে মানুষের সাথে কথা বললেই, তার সাথে চলাফেরা করলেই বোঝা যায় না যে সে কেমন, তার মানে ফেস দেখলেই বোঝা যায় যে মানুষটা ভালো নাকি খারাপ, সেটা আমি আবার ভালোভাবে বুঝতে পারি। না আমার শাশুড়ি খুব ভালো মানুষ, সে খারাপ না। নানু কোথায় তাহলে? আছে ভিতরে, বললাম না শুয়ে রয়েছে হয়তো। ও আচ্ছা, একটু ডাক দাও না, কথা বলি। না এখন ডাকলে না আবার রাগ হইব, ওই ভিতরে যে কথা বলি, সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে, আমরা না 10-15 দিন থাকবো। ভালো কথা, 10-15 দিন থাকবি কেন, পুরো মাসই থাক, আমার ভালো লাগবে তোরা থাকলে। আচ্ছা ঠিক আছে। ও খালু কি তোমাকে ফোন দেয় না? হ্যাঁ দেয় তো, ওই যে গতকালকেই কথা হয়েছে রাত্রের বেলা আমার সাথে। খালুর কথা না আমার অনেক মনে পড়তেছে, খালুর সাথে আমাকে একটু কথা বলা দিও। আচ্ছা ঠিক আছে। ভাবি ভাবি আমি ভার্সিটিতে গেলাম। আচ্ছা ঠিক আছে যাও, তাড়াতাড়ি চলে আইসো, বাসায় মেহমান আসছে। মেহমান, এটা কি? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এটা কি ভাবি? এটা আমার ভাগ্নি। ও আচ্ছা ঠিক আছে। এটা আমার বড় বোনের মেয়ে, এটা আমার ছোট বোনের মেয়ে। ও ভালো আছো তোমরা? জি ভালো আছি, আপনি ভালো আছেন? জি ভালো। তোমার নাম কি? স্মৃতি। তোমার নাম? ঋতু। ও আচ্ছা আচ্ছা ঠিক আছে। তো আমি ভার্সিটি থেকে আসি, তোমরা থাকো, তারপরে বসে কথা বলি। আচ্ছা ঠিক আছে। আচ্ছা আচ্ছা তাড়াতাড়ি আসো কিন্তু। ওকে, চল ভিতরে চল। চলো। আচ্ছা আমি নিতেছি। না থাক, চলো। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। এরা কারা? এটা আমার ভাগ্নি। ভালো আছেন? হুম। আপনাকে না আমি ছবিতে দেখছি, আপনি না অনেক ভালো। অনেক ভালো আমি। হ্যাঁ আর তো ব্যাগ ট্যাগ নিয়ে আসছে, ওরা থাকবে নাকি? হ্যাঁ থাকবে ওরা, এই 1 মাস থাকবে। কয় মাস? 15 দিন থাকবো খালামণি। ও 1 মাস থাকবে। ও তাই না? কি খুঁজতেছেন আম্মা? বুঝলাম না কি খুঁজতেছেন, বলবেন তো। আজব তো, কি খুঁজতেছেন সেটা বলবেন তো। কিছু আনে নাই? হ্যাঁ আনছি তো, ওই যে লাকিস বইরা কাপড় চোপড় নিয়ে আসছি।
দুজন মানুষ 15 দিন থাকবো, চাল ডাল মুরগি আলু পেঁয়াজ তেল এগুলি আনে নাই। আজব কথা, বেড়াতে আসছি, ওগুলো কেন আনবে? ও মা, বেড়াতে আসছে, 1 মাস থাকবো, 1 মাস যে খাইবো দাইবো হেগুলি লয়ে বলো সাথে কইরা এগুলা এই জায়গার ভিতরে কি কামাই করে থয়ে দিছ ওগুলো গা? ওরা আইবো সুন্দর করে মা খাইবো আর নলা দিয়ে এমনি খাই লইবো। এগুলো কি বলতেছেন আম্মা? ও কি কইতেছি তুমি বুঝতে পারতেছো না? এই যে তোমার দুটা বাইক নিয়ে আইছে দেখা যায় পাটার মতো না, একজন বাবা বিয়া লাখ হয়ে গেছে দেখা যায়, খাইবো তো আর কম না, তাই না? 15 দিন আর 1 মাস যাই থাক 2 বছরই থাক না, খাওন দাওন টাকা পয়সা ভালো কথা মনে পড়ছে, টাকা লইছে দেখি দেখি না না না, আমাদের ব্যাগ, আপনি পার্সোনাল ব্যাগ হাত দিতেছেন কেন? পার্সোনাল ব্যাগে হাত দিতে আছে কি লিগা? তাহলে তুমি আমাকে বাসায় এসে কি লিগা ছিড়াল লাগিয়া? হ্যাঁ ছি খালামণি, আমি তো মনে করছিলাম তোমার শাশুড়ি অনেক ভালো, নানু কিভাবে কথা আমি কি বলতেছে? তোরে কইছি যে আমি ভালো? এই সীমারাস কি লিগা সীমারাইতেছস কে? আমি কি ল্যাংডা এই জায়গার ভিতর বইয়া দিছি তুই সীমারাইতেছস? যে আমারে দেখে শরম পাইছস, তুই লজ্জা পাইছস? যে বেডি আগে হে বেডি শরম নাই, যে বেডি তা হে বেডি শরম হয়ে পড়ছে। আচ্ছা, সি সি সীমারাইতেছে। তোরা ভিতরে চ। এই কই যাইবা ভিতরে? ভিতরে যার গুষ্টি আমি মারি, শয়তানের বাচ্চা ভিতরে যাইব কি লিগা? চল ভিতরে চল। আমি না করছি না, আমার ঘরের ভিতরে এইসব আপদ নাপদ ঢুকবো না ঘরের ভিতরে। তোমার এই জাত গোষ্ঠী এত ফকির নিকি লিগা? শুরু লোকের মাংস কি লিগা তো? হ্যাঁ 2 দিন পরে পরে যে গিলার লাগে আয়া পড়া পাইছো নাকি? ফাইজা আমি করা যে ভিতরে বুঝলাম না। উম্মা এটা কি হইলো? হ্যাঁ আমি যে কত কইতেছি আমার কত কোনো দাম দিল না? আমারও তো দাম দিল না। কি সুন্দর করে আমার ঘরের ভিতরে আমার বাসার ভিতরে আমার সংসারের ভিতরে হুড় হুড়ে ঢুকে গেছে গা। বুঝাইতেছি দাঁড়া। আয়। উফ, কই গেছে খালামণি? বুঝলাম না, সোফার রুমেও তো নাই। কত ক্ষুধা লাগছে আপু আমারও অনেক ক্ষুধা লাগছে। ক্ষুধা তো লাগবেই। খালামণি কি জানে না আমার রাত্রে খিদা লাগে? উফ। উফ। উঠে না, কেমন লাগে? বুঝলাম না, রাত্রে কটা বাজে এখন ঘরের ভিতর নক করতেছ? আপনি বের হয়ে আসছেন, খালামণি কোথায়? আমাদের না অনেক ক্ষুধা লাগছে। কি ক্ষুধা লাগছে। কি লাগছে? ক্ষুধা মানে খিদা লাগছে। কয়টা বাজে এখন? কয়টা বাজে? 3:30। 3:30টার সময় কি কারো খিদা লাগে? ফাইজলামি করো, এত খাও কি লিগা? সারাদিন খাইছো না, আইসা পর থেকেই তো খাইতে আসো, এরপর আবার 3টা বাজে তোমার খিদা লাগে? দরজা ভিতর নক করতেছ, আমি ঘুমাইতেছি তুমি দেখো না? আমি কি জানি আপনি ওই রুমে ঘুমাইতেছেন? আমার রাত্রে রাত্রে অনেক ক্ষুধা লাগে। নেকামি কান্দা কানবি না বেয়াদব সেরি। দরজার ভিতর নক করে আমার ঘুমটা ডিস্টার্ব করছে, আবার নেকামি কান্দা করতেছে। রাক্ষস দুইটা ঘরের ভিতর ঢুকে গেছে, আইসা পর থেকে এটা সেটা খাইতেই আছে। এত খাওয়ান কই ঢুকে? দাস না পেটটার ভিতর জায়গা নেই, এত এত ফুলা কেমন হয়ে গেছে গা। এরপর দেখে খাওয়ান। নানু আমগো বাসায় তো আমরা রাত 3টা বাজে উঠো খাই, যেটা মন চাই এটাই খাই রাত 3টা বাজে। রাত্রে 3টা বাজে তক বাসা যেটা মন চায় সেটা খাচ্ছে, এটা কি তক বাসা? এটা কি তক বাসা? আম্মু বাসন নাই এদিকে। তাই তক বাসা যা। রাত্রে 3টা বাজে যা মন চায় তা তোরা খাইতে পারবি, এটা আমার বাসা। রাত্রে 3টা বাজে তুই আমার ঘুমটা ডিস্টার্ব করলি কি লিগা? রাক্ষসের দল, পাড়ার দল। এমন করেন কে? আঙ্গো পাশে দিন নাই রাত নাই, 24 ঘন্টায় যখন যেটা খাইতে মন চায় এটা খাই। এটা তো আমার খালামণি গো বাসা। আবার কথা কয় হারাম জাদি, আবার কথা কয় খালামণির বাসা। তো খালামণির বাসা কি হইছে? রাতে 3টা বাজে কি তলেকে খান বানায় থয়ে দিছে? রাক্ষসের ঘরে রাক্ষস। এমন করেন কে? আপনারা কি রাইতে খান না? কেমন করমু? রাইতে খাইয়াই তো আমরা হইছে, আমরা কি তোর মতন রাক্ষস, তোর মতন পাডি? হ্যাঁ যে সারাদিন খামু এরপর রাতে 3টা বাজে খামু? রাতে 3টা বাজে তো নক করতেছে, কত বড় সাহস! আর কলিজাটা কত বড়! এত যখন খাওয়ার ইচ্ছা, এত যখন খাই করস, বাসার ভিতর থাকতে পারলি না? লাগে আইছো সুযোগের ভিতরে। ও খালামণি! আই চিল্লাবি না, ও না চিল্লাবি না। না চুপ। না আছে। করেন কি লাগা? এত যখন খিদা লাগে, যখন বেড়াইতে আইছিস তখন চাল ডাল লাইতে পারলি না? গরু গোস্ত লাইতি, মুরগি লাইতি, সবকিছু লাইতি, লাইন দেবেন দা খাওয়াইতাম তোরে। আর নাইলে বান্ডিলে টাকা লাইতি, কিছুই তো আনাস নাই। গুড়ার ডিমটা ফকির নীল মতন ড্যাং ড্যাং করে আয়া পড়ছিস। আর রাইতে 3টা বাজে তোর খিদা লাগে? আপনি এমন করেন যে আপনারা তো দেখে মনে করছিলাম আপনি অনেক ভালো সরল সোজা,
আপনি আঙ্গুর অনেক আদর করবেন এখন দিয়ে আপনি অনেক গর্জাল। আমি তো সরল সোজা করে যদি গট্টি বলে খাওয়াইতে পারতাম তাহলে সরল সোজা থাকতাম, বুঝছো না? তোমরা তো এখন খাওয়াইতে পারতাছি না, ঝুলার ভিতরে বসো 10টা হয়, 10টা বাজে, রাত্রে 10টা বাজে, এখন 3টা বাজের ভিতরে তোমার ঝুলা আবার খালি হয়ে গেছে গা। কি করো খাওয়ান দিয়ে যায় কোথায়? ওই যে রাইতের খিদা করে না, মাঝ রাইতের খিদা, আমার না মাঝ রাইতে অনেক খিদা লাগে। রাতের বেলায় যে তোর খালা গরুর গোস্ত, পোলাও, মুরগি, তারপর ডিম বোনা, এরপরে বিরিয়ানি, কত কিছু রান্না করে যে খাওয়াইলো, হেতে তোকে খাওয়া পেট ভরে নাই। আমার 10 দিনের খাওয়ান শেষ। মা গো মা, আমি 10 দিনে মনে হয় এই খাওয়ানটি খাই না, এতটি খাওয়ান খাওয়াইলো তো করে ডিপাইয়া খাওয়াইছে। এরপর আমার খোঁজ যে খিদা লেগে গেছে গা। হারামজাদির করে হারামজাদিরা সরম থাকলে যাবি গা কালকে সকালে, আনে লক্ষণই বেলা। না না না, আমার না এখন আবার লুডো কি হইছে বুঝলাম না তো, চিল্লাচিল্লি কিসে? ও খালামণি তুমি আইছো। এই যে রাইতের বেলা তোমার দুইটা আপদ বিপদ যে ঘরের ভিতর ঢুকাই রাখছো, ও লক্ষ্মী পলক্ষী, খাইতে খাইতে তো আমার একটা নিজেই লাইব। এত যদি খাওয়ান খায় তাহলে তো আমি 2 দিনে ধ্বংস হয়ে যাবো গা। কি হইছে? খালামণি তুমি জানো না আমার রাইতে খিদা লাগে, রাইতে খিদা লাগছে, ঘরের মধ্যে বিস্কিট চানাচুর কিছু নাই, এখন আমার লুডুস খাইতে মন চাইতেছে, এলাকা তোমার ডাকতে আইছিলাম। ঘরের ভিতর কি সেনাসুর মেনাসুর মুডুস চাইনা থয়ে দিমু, তোর খালামণি খাইতো, তোর খালামণি খাইতে খাইতে দাও না শরীরের কি অবস্থা, জুলা ভর্তা ভর্তা। এই তোকে খিদা লাগছে ভালো কথা, তোরা আমার রুমে সেনা যাবি। আমি তো তোগুলি লুডুস রান্না করে থুইছি, স্যুপ রান্না করে থুইছি, আমি তো জানি তোদের খিদা লাগে। আমি তো মনে করছি তুমি এই রুমের দরজা নক দিছি দেখে দরজার মহিলা বাইরে এসে। ও আমার তো এই রুমেই থাকে, তুই আমার জিজ্ঞেস করবি না যে খালামণি তুমি কোন রুমে থাকো, তাহলে তো আমি দেখাইতাম। আচ্ছা চল, ওই লুডুস রান্না করে থুইছি, তোদের খাওয়াই গা চল। আর সুপ খাম না। ওই তো স্যুপ লুডুস দুটোটাই রান্না করে রাখছি, চল। এই যে কি করছেন আপনি? ওই লুডুস আর স্যুপ রান্না করে থুইছি, ওই আমার ভাগ্নিরা খাইতে খুব ভালোবাসে, চল। এদিকে আসেন। লুডুস আর স্যুপ যে রান্না করে থয়ে দিছেন, এগুলি কি আপনি বাপের বাড়িতে লইছেন? ঠিক আছে। বুঝলাম না, কথা কইতাছি না। এগুলি কেন রান্না করছো? রাতের বেলা যে এত কিছু রান্না করে খাওয়াইছো, ঘরে ডিপলা দিয়াইছো, হে খাওয়ান্ডি কই গেছে? এত খাইতে লিগে, এত রাক্ষসের মতন খাইতে লিগে। আম্মা। যদি খাইবো তাহলে বাপের বাড়িতে লয়ে এলে দেখে বেড়াইতেছে, এদিকে তো লয়েতে বসতে বসতে জিনিস তাইলে খাওয়াইতাম, কোনো আপত্তি ছিল না। আমার পুলাই কি প্রবাসে কষ্ট করে এসব আজব কুজব করে খাওয়ার লাগে? হ্যাঁ, ফাইজলামি পাইছো এত খাওয়ান খাই করতে? বুঝলাম না একটা জিনিস। হ্যাঁ, এই ছেড়ে তো আমার কোনো দামই দিতেছে না। আমি যে কথা কইতেছি আর কান দিয়া ঢুকতেই আসে না। আমার কিন্তু শরীরের ভিতরে প্রচুর রাগ উঠতেছে, কি যে করবো আল্লাহ জানে। কাইল্লা সেটা বেশি খাম করে, কাইল্লা সেটার আগে দিন ইচ্ছা মতন খাওয়াইতেছে। জুমার খাওয়া খা, মোলার খাওয়া খা, ডায়রিয়ার খাওয়া খা, আগার খাওয়া খা, শয়তানের বাচ্চারা জীবনে খাস নেই। ফকিন্নির করে ফকিন্নির বাচ্চারা এর ভিতরে আইছে ঝুলা মারার লাগা। আপু আপু ক নাস্তা করছো সকালে? না, আন্টি তো নাস্তা বানাইতে গেছে মাত্র, কই খালামণি কই? রান্না করে। আমার না অনেক ক্ষুধা লাগছে। আমারও অনেক ক্ষুধা লাগছে, একটু ধৈর্য ধর, খালামণি আসলে একসাথে খাবো। হ্যাঁ? খিদা লাগছে? কতটুকু খিদা লাগছে? অনেক। অনেক? এতখানি? কইতে পারি না, কিন্তু এক লগে 4-5টা পাউডার খাইতে পারো। কয়টা? 4-5টা। 4-5টা পরে তো একেবারে খাইলামই। আপু না আমার 4-5টার বেশিও খাইতে পারে। আমার দাদাও তো এক বড়াই 30-40টা পরোটা খেয়ে লাইতে পারে। তারপর গরু গোশত 2-3 দিন এমনি খেয়ে লাইতে পারে। মুরগি 2-3 দিন এমনি আমাদের খেয়ে লাইতে পারে। আমরা না খাইতে পারি। আমার একটা চাচতো বোন আছে, ও এক বহা 8 কেজি ভোট খাইছে জানেন। তোরা কি খাবে খাবেনি? আসলে না, আঙ্গো বাসায় তো আবার খাওয়ানোর কোনো অভাব নেই। আঙ্গো খাওয়া পর আগে যে খিদা লাগছে এটা যে কমও লাগে না, সব খাওয়ানো আঙ্গো চোখের সামনে হাজির। তোমাদের ঘরে যে কত খাওয়ার আছে, যে তোমাকে ব্যবহার আর খাওয়ার দম দেখলেই বোঝা যায়। তোমরা যে কত খাওয়াইয়া বংশের পোলা পাই, খাওয়াইয়া বংশের পোলা পাই না না কখনো খাম করে না। তোরা যেই খাম করো তখন মনে হয় কি বছরে একদিনও ভালো মন্দ তোকে দেশ না। কত বর সেদিক যা শুনেন না, এই যে একদিনের ভিতরে যা খান্ডি খাইছস, আমার 1 মাসের বাজার তো তোকে পিছনে গেছেই অলরেডি। আর যদি 2-3 দিন থাকো, আমার মনে কর আমার বাড়ি ঘর সব ব্যস্ত হইব। ঠিক আছে, তোমরা এ বাসার ভিতরে আর রাখতে পারবো না। সাত বইলা দিতেছি, অক্ষণ এই মুহূর্তে রাখতে পারে। শুনেন না, শোনা শুনে বুঝতে পারি। আমাদের এই বাসায় না খাবারের অনেক অভাব, আমাদের বাসায় খাবারের আবার কোনো অভাব নাই। সব জায়গায় বাড়া বড়া হচ্ছে গিয়ে বিস্কুট চানাচুর, তারপর সবসময় লুডুস রান্না করে। বাসার ভিতরে খাওয়ানোর অভাব? হ্যাঁ, তোর খালায় যে দুয়ার ভিতর তোরা বইরা দিতেছে, এরপরে খাওয়ানোর অভাব কইতাছ? রাক্ষসের বলে না, পানব বলে না, ঘরের ভিতরে আয় উন্নতি না করে সব বঞ্জি করে রাইন্দা দেয়, খাওয়ায় খালি।
আমার খালামণিও তো অনেক খাদক ছিল, আপনাদের বাসায় খাওয়ার অভাব এই নেই? তো আমার পোলাটারে ধ্বংস করে দিয়েছে। আমার পোলা যে 100 টাকা বিদেশে ইনকাম করে দেয় সবগুলি তোর খালামুনির ফেরার ভিতর গানার ভিতর বিকে গেছে। আপনার বাসায় খাওয়ার অভাব দেখে আমার খালামণি অনেক ফুগাই গেছে। ও আগে আপনার মুখটা ছিল না এই দাঁড়া দাঁড়া দাঁড়া, ব্যাগটা কান না বাইরে বাসা থেকে। আর 1 সেকেন্ড তো তোরা আমার বাসার ভিতর থাকতে দিবি না বাইরে। জানো না, গায়ে হাত দিবেন না। কি শোনেন আম্মা, এখন কি রান্না করে খাইছো? গরুর গোশত, রুটি, তারপরে কুমড়া, পোলাও যা আছে সব কি ফ্রিজে নামাই লাইছো? ফ্রিজ কি খালি বানাই লাইছো? শেষ। চাল কি 1 বস্তা শেষ? আরো 2 বস্তা এনে দিবো। এই যে গানার ভিতর ঢুকার লাগিয়া, এই গানার ভিতর ঢুকার লাগিয়া কয় কেজি চাইলে দিতাম, কয়টা বস্তা এনে দিতাম? হ্যাঁ শোনেন আম্মা, আপনার মুখটা না বন্ধ রাখেন। এতদিন না শুধু আপনার কথা শুনছি, বললা? আপনার কখনো না একটা কথা বলি নাই, তর্ক করেন একা, শুধু আপনার কথা শুনছি। আপনি যখন যেটা বলছেন সেটাই করছি। আমার 2টা ভাগ্নি আসছে গতকালকে, সেই থেকে আপনি ওদের পিছনে লেগে রয়েছেন। আপনার সমস্যা কি? আপনি কি ফকিন্নি? আপনি কি ছোট লোক? আপনাদের বাড়িতে কি খাবারের অভাব আছে যে আপনি এরকম করতেছেন? কেন করতেছেন এরকম? আপনি তো ছোট লোকের মতো করতেছেন। এখন ছোট লোকের মতো করতেছেন কেন? আমার স্বামী প্রবাসে থেকে এত টাকা ইনকাম করে যে আপনার কাছে পাঠায়, তখন কি বলছেন যে বোমা এনে ওই 2000 টাকা, এই 2000 টাকা দিয়ে তোমার যা মনে চায় তুমি তাই খাইও? কখনো বলেন নাই। শোনেন, আমার বাবার বাড়িতে আমি কখনো খাবারের কষ্ট করি নাই, কেন কখনো খাবার কথা বলতেই হয় নাই। বলার আগে সামনে খাবার হাজির হয়েছে। আর এই বাসায় আসার পর থেকে না খাবার কি জিনিস আমি ভুলে গেছি। আমার যদিও কিছু মনে চায় তা আমি খাই না, কেন জানেন? আপনার কারণে, আপনার কথার কারণে। আমি জানি আমি যদি খাবার খাই আপনি 1 কথা থেকে 2 কথা বেশি বলবেন। সাহস বেড়ে গেছে, সাহস সাহস বেড়ে গেছে। আপনাদের মতো আমার উপরে গরম দিয়ে কথা কষ্টার বান দিয়ে জিতাটা ফাটায় ফুটায় বাই করে দিব। আপনি কি মনে করছেন সাহস শুধু আপনারই আছে? আর কারণ আর বলা বেড়ে মানে গেছে। এতদিন চুপ করে রয়েছি এটা মনে করছেন কি আমি ভুদাই? শোনেন, সম্মান করছি, সম্মান বুঝেন? সম্মান বুঝবেন না তো, সম্মান তো আপনার ভিতরেই নাই, সম্মান বুঝবেন কই থেকে? এ ফকিন্নি শাশুড়ি মানে কি জানেন? মা, মা এটা ভাইবেই সম্মান করছি। আপনার না সম্মানের যোগ্যই না। আমাদের না চোপাও আছে, খোপাও আছে, কিন্তু সব জায়গায় চোপাটা চালাই না, বুঝছেন? যে জায়গায় চালানোর দরকার ওই জায়গায় চালাই। এই যে নানু, এভাবে কথা বলেন কিসের জন্য আপনি? হ্যাঁ, ছোট লোক দেখছি, কিন্তু আপনার মতো ছোট লোক না আমি এই জগতে দেখিনি। কি কইছস? ছোট লোক কে ছোট লোক? কে কি আমার- বান্দির জি হেটা তো জানাই যায়। ফকিন্নির ঘর দেওনি এই যে- এটা আজকে লিখা কিসে গায়ের ভিতরে হাত তুলে কথা কে বলবেন? কি খারাপ বলবে? হয়ে যাবে। কি হইব? খারাপ হয়ে যাবে। কি আমার সামনে দাঁড়া। বিয়াদব মহিলা তুমি কোথাটা? হ্যাঁ, শিক্ষা পান নাই? আপনার মা আপনাকে শিক্ষা দেয় নাই? আপনার বাবা আপনাকে শিক্ষা দেয় নাই? মেহমান আসলে মেহমানের সাথে কিভাবে আচরণ করতে হয়? হ্যাঁ, মেহমানকে কিভাবে আপ্যায়ন করতে হয় সেটা আপনি শিখে নাই? বুড়া হচ্ছে কি বাতাসে? এই ছাড়ি একদম চুপ। পাতলা ছাড়ি একটা তোর কথা হাত বলবেন না। বাইন্ধে একটা আবার কথা বলেন। এ শয়তান ছাড়ি তুই আমার গায়ে হাত দিছিস, তুই আমার চিনাস? একটা লাথি মেরে না ফুটবলের মতন বাই করে দিল। এই যে শুনেন, ওইটা পারে বাড়িটা আপনার, তাই বলে যে মেহমানদেরকে এমন অপমান করবে সেটা কিন্তু আপনার রাইট না। আর এই যে শুনেন, আল্লাহ আছে না, যার প্রতি বেশি খুশি হয় তার কাছে মেহমান পাঠায়। আর আমি চিন্তা করতেছি আল্লাহ কিভাবে আপনার প্রতি এত খুশি হইলো, আপনার মতো একটা অভদ্র মহিলার প্রতি যে মানুষকে সম্মান দিতে জানে না, অসম্মান করে। আপনি আমাদের বাসায় যে কিভাবে সম্মান করতে হয়, কিভাবে মেহমানদেরকে আপ্যায়ন করতে হয়, কিভাবে খাবার খাওয়াতে হয়, সবকিছু না আপনাকে শিখিয়ে দিবেন, কারণ যেটা আপনার মা আপনাকে শিখাইতে পারে না। একটা লাথি মানুষ ছাড়ি আমি কারো কাছে যাই না ঘুরতে খাওয়ার লেগে। খাবেন কিভাবে? মুখই তো নাই আপনার খাওয়া। তুই বেড়া হ্যাঁ, গায়ে হাত দিবেন না। বাইরে যেমন ভালো ওরকম খারাপ। আমি আপনাকে কিছু বললাম না, কারণ আমি আপনাকে সম্মান করতেছি দেখছিলাম। আপনি সম্মান নিতেই যান, আপনি কি সম্মান করবো আমি? তোর মতন খাদক যে বাসে যাবো না হে বাসা ধ্বংস দেবো বেড়া। শুনেন, আমার বাপ্পা জন্মের সময় আমার খাওয়াই জন্ম দিছিল, আর খাওয়া বাবা জন্ম দেয় নাই। আপনার তো জীবনে খাওয়া চোখে দেখেন নাই কা, খাইবেন কেমনে? তোর মা খালারা পেটে বাচ্চা লয়ে খাম খাম করে এর লেগে মনে হইতো। পেটে বাচ্চা নিয়ে খাম খাম করে না। আমার বাপ দাঁড়াও, খালামণি আমার জাত গোষ্ঠী আছে না, এই যে আমার খালামণি আপনি সুখ খাইছে না, আমার খালামণি কিন্তু এমন সুখ না ছিল না। আমার খালামণি অনেক সাহিত্য। আমার পোলার তো বাসে এত কষ্ট করে হাড় ভাঙা পরিশ্রম করে তোমার খালামনির গালা পড়া খাইতে খাইতে দেখো না অবস্থাটা যে কি হয়েছে। না, আমার খালামুনির বড়াই না, বড়াই আপনার গাড়া, বুঝতে পারছেন? এই কারণে আপনার শরীর দেয় না আমার শরীর দেয়। আপনার তো আমি আগে দেখছি তুমি সুখ না ছিলেন। গাড়াটা কার বড়ে? আমার বড় না, তাহলে আপনার বড়ে। এই শয়তান ছেলে কি হবে রাজা? বাইরে এসিব, আপনার কাছে আমার খালামণিকে রাইখা যাবো না। হ্যাঁ, আমি না চলে যাবো, থাকবো না। আর আমার না আপনার পা ধরে না যদি বইও থাকে না আনতে পারবেন না। পাম করে বড় তো ওহো
আমার মনে হয় হাজারবার বলছে যে তুমি আলাদা থাকো, তোমার আলাদা থাকো, কি কি লাগবে সবকিছু আমি দিব, কিন্তু আমি আপনার দিকে চিন্তা করে কখনো বলি না যে আলাদা হবো। যে কেন, আপনার আমি সম্মান করি, মায়ের মতন দেখি, কিন্তু আপনার সম্মান পাওয়ার যোগ্যতা নাই। আর মা মা হওয়ার তো যোগ্যতা আরো নাই। আপনি ভালোবাসার আর যোগ্যতাই না। এখন এই মুহূর্তে আমি আলাদাই থাকবো। আপনি কেমনে আপনার ছেলেরা ফিরান আমিও দেখা থাকবো, বুঝছেন? পোলাটা তো তুমি দিয়েছো না, 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 আপনি দিয়েছেন, কিন্তু আমি দেখা ছাড়বো, কই দিলাম। আমাকে আপনার সাহসের কিছুই দেখেন নাই, এতদিন কিছু খালি বলি নাই কা, মুখ বুঝাচ্ছিলাম, খালি কি সম্মান করতে রেখা। যাও, চিন্তা করছি যে তোরা এই বাসায় রাখবো, এক মুঠো না ভাত খাওয়াবো। এখন তোরা ভাত খাওয়াবো, তোরা জুতা মানে যে বসে বেড়ে চলুন বেড়া ঘোরা ঘোরানি বেড়া। ওই যে শুরু থেকে যদি উঠতে হইতে লাফতি উঠতে ঠোকরা সবকিছু দিতা, ওই খালি ওই ভালোই থাক। খালি এই আমি কি বুড়া হয়ে গেছি গা? আমার কি হাতের সম্পত্তি সব ছাড়া দিছি? আমার না সবকিছু আমার এই যে মুডে আছে, মুডে বুঝছ নাই? তোর এই যে খালা না আমার পা ধোয়া 3 বেলা পানি খাইবো, বুঝছ নাই তুই? বেশি কথা করে নিলে অতিরিক্ত। হিরে মুক্তি ছেড়ি এই যে চুপচাপ মনে করে থাকেন, হ্যাঁ নাই বলবেন, হ্যাঁ নাই বলবেন, হ্যাঁ নাই সব কিছু করবেন, আসবেন মুখবেন, হ্যাঁ নাই বিয়াদব মহিলা। চলো খাওয়াবনি, এসব বিয়াদব মহিলার কথা বলে না আমার মানিজ্য যে বেড়া অক্ষণ বেড়া। কয়দিন পরে না আমার ঠ্যাঙ্গাটা ধরে হ্যাঁ আপনার আমল লাগবে, বুঝছেন? আপনার পা ধরে বাল ধরে পানি আরে বাবা রে বাবা রে বাবা, বিশ্বের সুন্দরী আসবি আমার, আমি না পা ধরে আমি যাই নিয়ে আসবো। বাবা রে বাবা, এই জায়গার ভিতরে নিচিরো বাস তোমার মতন ভাইয়া আমার